হরে কৃষ্ণ। সকল মাতাজি এবং প্রভুজিদের চরণে আমার প্রণাম। ইসকন শ্রী শ্রী রাধা গোবিন্দ টেম্পল ম্যাঙ্গালুরুর তরফ থেকে আমরা লেভেল 2 ভগবদ গীতা অধ্যয়ন করছি এবং আজকে আমাদের ষষ্ঠ দিন এবং আমরা 10ম অধ্যায় আজকে শুরু করতে চলেছি। শুরুতেই মঙ্গলাচরণ দিয়ে শুরু করি। আজকেও তার ব্যতিক্রম হবে না, মঙ্গলাচরণ দিয়ে শুরু করব। ओम अज्ञानतिमिरन्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरुभे नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूपा कदा मह्यं ददाति स्वापदान्तिकम्। वन्देऽहं श्रीगुरु श्रीयुतपदकमलं श्रीगुरून् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवम् साद्वैतं सावधूतं परिजनसहितं श्रीकृष्ण चैतन्य देवं श्रीराधा कृष्ण पादान् सहगण ललिता श्रीविशाखान्वितांश्च। हे कृष्ण करुणा सिन्धु दीनबन्धु जगत्पते गोपेश गोपिका कान्तो श्रीराधाकान्तो नमस्तुते। तप्त काञ्चन गौराङ्गी श्रीराधे वृन्दावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। वाञ्छा कल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमो। नमो विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिने। नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेषे शून्यवादी पाश्चात्य देशतारिणे। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्त वृंद। हरे कृष्ण 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 हरे 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 रामो 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 हरे हरे। निताय गौर प्रेमानंदे हरि हरि बोल। श्रीला प्रभुपाद की जय, श्रीला गुरु महाराज की जय, गुरु परंपरा की जय, श्री श्री राधा गोविंद जी की जय। শ্রী শ্রী রাধা গোবিন্দ টেম্পল ম্যাঙ্গালুরুর তরফ থেকে সকলকে সুস্বাগতম জানানো হচ্ছে আজকের ক্লাসের জন্য। আমরা আজকে 10ম অধ্যায় অধ্যয়ন করব এবং 10ম অধ্যায়ের নাম হচ্ছে বিভূতি যোগ। ভগবান তার নিজের বিভূতির ব্যাপারে আমাদেরকে জানাবেন। ওং নমো ভগবতে বাসুদেবায়, ওং নমো ভগবতে বাসুদেবায়, ওং নমো ভগবতে বাসুদেবায়। প্রথম শ্লোক আজকেও ভগবানকে দিয়ে শুরু হচ্ছে, ভগবানের শ্লোক দিয়ে শুরু হচ্ছে। 10ম অধ্যায়ের প্রথম শ্লোক। শ্রী ভগবান উবাচ ভূয়া এব মহাবাহো শৃণু মে পরমং বচঃ যত্তেহং প্রিয়মানায় বক্ষ্যামি হিতকাময়া। ভগবান বললেন, হে মহাবাহ, পুনরায় শ্রবণ করো। যেহেতু তুমি আমার প্রিয় পাত্র, তাই তোমার হিত কামনায় আমি পূর্বে যা বলেছি তার থেকে উৎকৃষ্ট তত্ত্ব বলছি। শ্রীলা প্রভুপাদের তাৎপর্য আমরা জেনে নেব। শ্রীলা প্রভুপাদ কি জয়। ভগবান শব্দটির ব্যাখ্যা করে পরাশর মুনি বলেছেন, যিনি সর্বতোভাবে সরৈশ্বর্যপূর্ণ, যার মধ্যে সমগ্র ঐশ্বর্য, সমগ্র বীর্য, সমগ্র যশ, সমগ্র শ্রী, সমগ্র জ্ঞান ও সমগ্র বৈরাগ্য পূর্ণরূপে বিদ্যমান, তিনি হচ্ছেন পরম পুরুষোত্তম ভগবান। শ্রীকৃষ্ণ যখন এই জগতে প্রকট ছিলেন, তিনি তার সরৈশ্বর্য পূর্ণরূপে প্রকাশ করেছিলেন। এখানে শ্রীকৃষ্ণ অর্জুনকে তার বিভূতি ও কার্যকলাপ সম্বন্ধে আরো গূঢ়তম জ্ঞান প্রদান করেছেন এই অধ্যায়তে। এখন এই অধ্যায় তিনি তার বিশেষ বিভূতির কথা অর্জুনকে শোনাচ্ছেন। পূর্ববর্তী অধ্যায়ে তিনি তার বিভিন্ন শক্তির কথা বিশ্লেষণ করে শুনিয়েছেন, যাতে অর্জুন হৃদয়ে দৃঢ় ভক্তির উদয় হতে পারে, অর্জুনের হৃদয় যাতে দৃঢ় ভক্তির উদয় হতে পারে। এই অধ্যায়ে তিনি আবার অর্জুনকে তার বিবিধ প্রকাশ ও বিভূতির কথা শোনাচ্ছেন। পরমেশ্বর ভগবানের কথা যতই শ্রবণ করা যায়, ভগবানের প্রতি ভক্তি ততটাই
দৃঢ় হয়। ভক্ত সঙ্গে ভগবানের কথা সর্বদাই শ্রবণ করা উচিত, এবং তার ফলে কি হয়, ভক্তির যে বুদ্ধি রয়েছে, ভক্তি পথের বুদ্ধি বৃদ্ধি পায়। ভগবান স্পষ্টভাবে অর্জুনকে বলেছেন যে যেহেতু অর্জুন তার অতি প্রিয় এবং অতি প্রিয় সখা, অতি প্রিয় বন্ধু, অতি প্রিয় ভ্রাতা, অনেক অনেক রকমের সম্পর্কে অর্জুন জড়িয়ে আছে, কিন্তু তার থেকে সব থেকে বড় সম্পর্ক হচ্ছে অর্জুন ভগবানের চরণ কমলে পুরোপুরি ভাবে সমর্পণ করেছে নিজেকে। তাই অর্জুনের মঙ্গলের জন্য এই সমস্ত কথা ভগবান আলোচনা করছেন। এখন দ্বিতীয় নম্বর শ্লোকে ভগবান বলছেন, না মে বিদুহু সুরাগণঃ প্রভাবম না মহর্ষয়ঃ আহমাদির হি দেবানাম মহর্ষিণম চ সর্বশঃ। দেবতারা বা মহর্ষিরাও আমার উৎপত্তি অবগত হতে পারেন না। ভগবান বলছেন দেবতা বা মহর্ষি কেউই ভগবানের উৎপত্তি ব্যাপারে কিছু জানতে পারেন না, কেননা সর্বতাভাবেই আমি দেবতা ও মহর্ষিদের আদি কারণ। ভগবানই হচ্ছেন সর্ব কারণ কারণম, যেটা ব্রহ্মাজি ব্রহ্ম সংহিতাতে বলে গেছেন। এখানে ভগবান নিজেও সেই কথাই বলছেন যে তিনি সমস্ত দেবদেবী ও ঋষিদের উৎস। এমনকি দেবদেবী এবং ঋষিরা, তারাও কৃষ্ণকে পুরোপুরিভাবে জানতে পারেন না। পরমেশ্বর ভগবান কেন যে এই পৃথিবীতে একজন সাধারণ মানুষের মতো অবতীর্ণ হয়ে পরম আশ্চর্যজনক ও অলৌকিক লীলা বিলাস করেন, তাও কেউ আমরা বুঝতে পারি না। দেবতারাই বুঝতে পারে না, তো আমরা কি করে বুঝবো? এমনকি স্বর্গের দেবদেবী এবং মহান ঋষিরাও মনোধর্মের মাধ্যমে শ্রীকৃষ্ণকে জানবার চেষ্টা করেছেন, কিন্তু তারাও সফল হতে পারেননি। ভগবান এখানে পরোক্ষভাবে বলছেন যে যদি কেউ পরম তত্ত্ব সম্বন্ধে জানতে চায়, আমি সেই পরমেশ্বর ভগবান এবং আমি সেই পরম তত্ত্ব। তৃতীয় শ্লোকে ভগবান বলছেন, यो मामजम् अनादिं च वेत्ति लोकमहेश्वरम् आशामूढा स मर्तेषु सर्वपापै प्रमुच्यते। ভগবান বলছেন যিনি আমাকে জন্মরহিত, অনাদি ও সমস্ত গ্রহলোকের মহেশ্বর বলে জানেন, তিনি কেবল মানুষদের মধ্যে মোহশূন্য হয়ে সমস্ত পাপ থেকে মুক্ত হন। কেন পাপ থেকে মুক্ত হন? কারণ যে ভগবানকে জানতে পারবে, চিনতে পারবে, বুঝতে পারবে, সে তখন ভগবানের কাছে পৌঁছানোর জন্য ভক্তির পথ অবলম্বন করবেন। আমরা এর আগেও 7 নম্বর অধ্যায় দেখেছি, ভগবান বলেছেন মনুষ্যানাম সহস্রেষু কশ্চিৎ যততি সিদ্ধয়ে। এখানে ভগবান বলেছিলেন যারা আত্মজ্ঞান লাভের প্রয়াসী তারা সাধারণ মানুষ নন। আত্মজ্ঞান বিহীন লক্ষ লক্ষ সাধারণ মানুষের থেকে তারা শ্রেষ্ঠ। এখানে অজ শব্দটির দ্বারা ভগবানকে বর্ণনা করা হয়েছে, যার অর্থ হচ্ছে জন্মরহিত। দ্বিতীয় অধ্যায়ে জীবকেও অজ বলে বর্ণনা করা হয়েছে, কিন্তু ভগবান জীব থেকে ভিন্ন। জীবেরা জন্মগ্রহণ করেছে এবং বৈষয়িক আসক্তির ফলে মৃত্যুবরণও করেছে, কিন্তু ভগবান তাদের থেকে আলাদা। ভগবান কখনোই অনুৎকৃষ্ট মায়া শক্তির দ্বারা প্রভাবিত হন না, কারণ ভগবান ভগবান নিজেই হচ্ছে সেই মায়ার নিয়ন্তা। এবং যারা যারা ভগবানের ভক্তির পথে পূর্ণ সিদ্ধি লাভ করার জন্য দৃঢ় সংকল্প নিয়েছেন, তারাও কিন্তু মায়া শক্তির দ্বারা প্রভাবিত হন না। সৃষ্টির পূর্বে তিনি ছিলেন, মানে ভগবান ছিলেন, এবং ভগবান তার সৃষ্টি থেকে ভিন্ন। দেবদেবীরা সকলেই এই জড় জগতে সৃষ্ট হয়েছেন, কিন্তু শ্রীকৃষ্ণ এই সমস্ত সৃষ্টির ঊর্ধ্বে। তিনি কখনো সৃষ্ট হন না, তাই তিনি
ব্রহ্মা, শিব আদি মহান দেবতাদের থেকেও ভিন্ন। শ্রীকৃষ্ণ তাই সমস্ত সৃষ্টি থেকে ভিন্ন, এবং এভাবেই যখন কেউ শ্রীকৃষ্ণকে জানতে পারে, তিনি তৎক্ষণাৎ সমস্ত পাপময় কর্মফল থেকে মুক্ত হন। শ্রীকৃষ্ণ যদি দেবকীর পুত্র হন, তাহলে তিনি অজ হন কি করে, সেই কথাও ভগবতে বর্ণনা করা হয়েছে। তিনি যখন দেবকী ও বসুদেবের সামনে আবির্ভূত হয়েছিলেন, তখন তিনি একজন সাধারণ মানুষের মতন জন্মগ্রহণ করেননি। তিনি তার আদি যে চিন্ময় রূপ, যে চতুর্ভুজ রূপ, সেই রূপে এসেছিলেন, এবং তারপর তিনি নিজেকে একটি সাধারণ শিশুতে রূপান্তরিত করেন। ভগবানের নির্দেশ অনুসারে যিনি কর্তব্য কর্ম করেন, তিনি হচ্ছেন যথার্থ সন্ন্যাসী বা যোগী। সন্ন্যাসী বা যোগীর পোশাক পরলেই হওয়া যায় না। অনেক অনেক কিছু, অনেক রকম স্বভাব, আচার, বিচার সেই যোগীর মধ্যে থাকতে হয়, তাহলেই তাকে যোগী বা সন্ন্যাসী বলে মান্যতা দেওয়া যায়, এবং সেগুলো ভগবান একে একে আমাদেরকে জানাবেন। এখন চতুর্থ ও পঞ্চম শ্লোক। এখানে ভগবান বলছেন, বুদ্ধির জ্ঞানম অসম্মোহা সমা সত্যম দমা সমঃ সুখম দুঃখম ভাবো ভাবো ভয়ম চাভ্যম এব চ আহিংসা সমতা তুষ্টি স্তপো দানম যশো যশঃ ভবন্তি ভাবা ভূতানাম মত্তা এবা পৃথগ্বিদঃ। ভগবান বলছেন, বুদ্ধি, জ্ঞান, সংশয় ও মোহ থেকে মুক্তি, ক্ষমা, সত্যবাদিতা, ইন্দ্রিয় সংযম, মনঃসংযম, সুখ দুঃখ, জন্ম মৃত্যু, ভয়, অভয়, অহিংসা, সমতা, সন্তোষ, তপস্যা, দান, যশ ও অযশ, প্রাণীদের এই সমস্ত নানা প্রকার ভাব আমার থেকেই উৎপন্ন হয়। শ্রীলা প্রভুপাদ বলছেন, জীবের সব রকম গুণবলী, ভালোই হোক অথবা মন্দই হোক, তা সবই শ্রীকৃষ্ণেরই সৃষ্ট, এবং সেই সম্বন্ধে এখানে বিস্তারিতভাবে বর্ণনা করা হয়েছে। যথাযথভাবে বিষয়বস্তুর বিশ্লেষণ করার ক্ষমতাকে বলা হয় বুদ্ধি, এবং জড় ও চেতনের মধ্যে পার্থক্য নিরূপণ করার বোধকে বলা হয় জ্ঞান। জ্ঞানের অর্থ হচ্ছে জড় ও চেতনের মধ্যে পার্থক্য উপলব্ধি করা। আধুনিক যে শিক্ষায় চেতন সম্বন্ধে কোন রকম জ্ঞানই প্রাপ্ত হওয়া যায় না, সেগুলি কেবল জড়া উপাদান ও জড়া দেহের প্রয়োজনের ভিত্তিতেই প্রতিষ্ঠিত। তাই একে কেতাবি বিদ্যা বলা হয়, এবং এই বিদ্যা অসম্পূর্ণ। অসম্মোহ অর্থাৎ সংশয় ও মোহ থেকে মুক্তি তখন লাভ করা সম্ভব, যখন কারোর অপাকৃত দর্শন তত্ত্ব উপলব্ধি লাভ করার ফলে দ্বিধা মোচন হয়েছে। ক্ষমার কথা বলেছেন ভগবান, ক্ষমাও অনুশীলন করা উচিত, সহিষ্ণু হওয়া উচিত, এবং অপরের ক্ষুদ্র ভুল ত্রুটিগুলি মার্জনা করে দেওয়া উচিত। সত্যম অর্থাৎ প্রকৃত তথ্য অপরের সুবিধার জন্য যথাযথভাবে প্রদান করা উচিত। ইন্দ্রিয় সংযমের অর্থ হচ্ছে নিরর্থক আত্মতৃপ্তির জন্য ইন্দ্রিয়গুলোকে ব্যবহার না করা। তেমনি মনকে অনাবশ্যক চিন্তা থেকে বিরতি রাখা উচিত। এই প্রক্রিয়াকেই বলা হয় সম। মানব জীবনের পরম প্রয়োজন উপলব্ধি করার জন্যই মনের ব্যবহার করা উচিত, এবং তা শাস্ত্রসম্মত যথাযথভাবে করা উচিত। ভব অর্থাৎ জন্ম, দেহ সম্পর্কিত বলেই জানা উচিত। আত্মার জন্ম হয় না এবং আত্মার মৃত্যু হয় না, সে কেবল পোশাক পাল্টায়, মানে আত্মা দেহ পাল্টায়। আমরা যদি উৎকণ্ঠা থেকে মুক্ত হতে চাই, তবে শ্রেষ্ঠ উপায় হচ্ছে কৃষ্ণের সম্বন্ধে অবগত হয়ে কৃষ্ণ ভাবনাময় অধিষ্ঠিত হতে হবে। তাহলেই আমরা ভগবানের পথে, ভগবানের কাছে
পৌঁছতে পারবো। যারা কৃষ্ণ ভাবনামৃত লাভ করেনি তারা কেবল আশঙ্কাগ্রস্ত, অব্যয়ম অর্থাৎ অভয়ম অর্থাৎ ভয় শূন্য। কেবল তিনিই হতে পারেন যিনি কৃষ্ণ ভাবনায় কৃষ্ণ ভক্ত। অহিংসা হচ্ছে অপরের অনিষ্ট সাধন না করা বা অপরকে বিভ্রান্ত না করা। এবং অহিংসা সম্বন্ধে আমরা এর পরের অধ্যায়তে আরো ভালোভাবে জানবো। অহিংসা শব্দটির অর্থ হচ্ছে মানব দেহে যথার্থ সদ্ব্যবহার করার শিক্ষা দেওয়া। মানব দেহের যথার্থ উদ্দেশ্য হচ্ছে পারমার্থিক জ্ঞান উপলব্ধি করা। অহিংসা বলতে শুধু মানে আমাদের শরীর দিয়ে আরেকজনকে হিংসা দেখানো বা আঘাত করা, শুধু সেটাই নয়, শুধু মেরে ফেলা নয়, কোনো জীবকে মেরে ফেলা নয়। অহিংসা কিন্তু কোনো মানে নিজের শরীর ছাড়াও আমরা করতে পারি। মানে হিংসা, হিংসার কথা বলা হচ্ছে যে কাউকে মারধর করা হলো বা কাউকে মেরে ফেলা হলো, সেটা শুধু হিংসা নয়। এখানে ভগবান যে হিংসার কথা বা যে অহিংসার কথা বলছে সেটা অনেক অনেক হাই লেভেলের, মনের দ্বারা। হ্যাঁ, মানে কাউকে কথার দ্বারা আঘাত করাও কিন্তু হিংসা করা। তাই কাউকে কথার দ্বারাও কিন্তু আঘাত করা উচিত নয়। সমতা বলতে বোঝায় আসক্তি ও বিরক্তিতে নিষ্পৃহ। তুষ্টি বলতে বোঝায় অনর্থক কর্মের মাধ্যমে অধিক থেকে অধিকতর জড় সম্পত্তি সঞ্চয় না করা। তপ কথাটির অর্থ হচ্ছে তপস্যা। সত্যগুণে কৃতকর্মই কেবল পারমার্থিক উন্নতি সাধন করে। তাই আমাদেরকেও সত্যগুণে থাকতে হবে, তার মধ্যেই চলতে হবে। দান সম্বন্ধে যা বলা হয়েছে, উপার্জিত অর্থের অর্ধাংশ কোনো সৎকর্মে দান করা উচিত। শ্রীকৃষ্ণ হচ্ছেন সৎ, তাই তার উদ্দেশ্যে যে কর্ম সাধিত হয় তাও সৎ। ব্রহ্ম জানাতিতি ব্রাহ্মণ, যিনি ব্রহ্মকে জানেন তিনি ব্রাহ্মণ। বৈদিক শাস্ত্রে আরো বলা হয়েছে সন্ন্যাসীদেরও দান করা উচিত। সন্ন্যাসীরা দ্বারে দ্বারে ভিক্ষা করেন অর্থ উপার্জন করবার জন্য নয়, তারা ভগবানের কথা প্রচারের জন্যই কিন্তু ভিক্ষা করেন। যশ, শ্রী চৈতন্য মহাপ্রভুর মতানুসারে আমাদের যশ শ্রী চৈতন্য মহাপ্রভুর মতানুসারে হওয়া উচিত। এই গুণগুলি ব্রহ্মাণ্ডে মানব ও দেবতা সকল সমাজেই বর্তমান। অন্যান্য গ্রহলোকে বিভিন্ন আকৃতি সম্পন্ন মনুষ্য জাতি রয়েছে এবং এই গুণগুলি সেখানেও কিন্তু বর্তমান, কারণ অন্যান্য ব্রহ্মাণ্ডও কিন্তু ভগবানের দ্বারাই, হরে কৃষ্ণ, সৃষ্টি হয়েছে। তো ভগবানের যে ভগবান যা যা গুণ সৃষ্টি করেছেন সেই সবই প্রতিটা ব্রহ্মাণ্ডে বর্তমান। যিনি পরমেশ্বর ভগবানের সেবায় নিরন্তর নিযুক্ত থাকেন তিনি ভগবানের ব্যবস্থাপনায় সমস্ত সদ্গুণের বিকাশ সাধন করেন। ভালো বা মন্দ যাই আমরা দেখি না কেন, তার মূল উৎস হচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণ। এখন আমরা ষষ্ঠম শ্লোকে ভগবান বলছেন, মহর্ষায়া সপ্তা পূর্বে চত্বরো মানবস্তথা মদ্ভাবা মনসা জাতা येषां লোকা ইমাঃ প্রজাঃ। সপ্ত মহর্ষি, তাদের পূর্বজাত সনকাদি 4 কুমার ও চতুর্মনু সকলেই আমার মন থেকে উৎপন্ন হয়ে আমা হতে জন্মগ্রহণ করেছে এবং এই জগতে স্থাবর জঙ্গমাদি সমস্ত প্রজা তারই তারাই সৃষ্টি করেছেন। কারা সৃষ্টি করেছেন? আমরা এখানে যাদের দেখছি সপ্ত মহর্ষি, তারপরে
চতুর্দশ মনু, এদের থেকেই সব সৃষ্টি হয়েছে। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ এখানে এই ব্রহ্মাণ্ডের অধিবাসীদের সংক্ষিপ্ত বংশানুক্রমিক বিবরণ দান করেছেন। সৃষ্টির আদিতে পরমেশ্বর ভগবান হিরণ্যগর্ভ নামক শক্তি থেকে প্রথম জীব ব্রহ্মার সৃষ্টি হয়। ব্রহ্মা থেকে সপ্ত ঋষি এবং তাদের আগে চারজন মহর্ষি, মানে চার সনক, সনক, সনন্দ, সনাতন, সনত কুমার এবং তারপর চতুর্দশ মনুরও সৃষ্টি হয়। এই 25 জন মহর্ষিরা হচ্ছেন সমগ্র ব্রহ্মাণ্ডের জীবসমূহের পিতৃকুল। এই জগতে অনন্ত ব্রহ্মাণ্ড রয়েছে এবং প্রতিটি ব্রহ্মাণ্ডে অগণিত গ্রহলোক রয়েছে এবং প্রতিটি গ্রহলোক নানা রকমের প্রাণী দ্বারা অধ্যুষিত। ব্রহ্মা দেবতাদের সময়ের হিসাব অনুসারে 1,000 বছর কঠোর তপস্যা করার পর জানতে পারেন কিভাবে জগৎ সৃষ্টি করতে হবে। ব্রহ্মাকে বলা হয় পিতামহ এবং শ্রীকৃষ্ণ হচ্ছেন প্রপিতামহ। সপ্তম শ্লোকে ভগবান বলছেন, এতাম বিভূতিম যোগম চ মমা ইয়ো বেত্তি তত্ত্বতঃ সো বিকল্পেন যোগেন যুজ্যতে নাত্র সংশয়ঃ। যিনি আমার এই বিভূতি ও যোগ যথার্থ রূপে জানেন, তিনি অবিচলিতভাবে ভক্তি যোগে যুক্ত হন, সেই বিষয়ে কোনো সন্দেহ নেই। পারমার্থিক সিদ্ধির সর্বোচ্চ সীমা হচ্ছে পরম পুরুষোত্তম ভগবানকে জানা। যতক্ষণ পর্যন্ত আমরা ভগবানের অনন্ত বিভূতি সম্বন্ধে সম্পূর্ণভাবে অবগত না হচ্ছি, ততক্ষণ আমরা ভক্তি যোগে ভগবানের সেবায় নিয়োজিত হতে পারি না। সাধারণত সকলেই জানে যে ভগবান মহান, কিন্তু ভগবান কেন মহান তা তারা বিশদভাবে অবগত নয়। এখানে তার বিশদ বর্ণনা করা হয়েছে। এই ব্রহ্মাণ্ডের পরিচালনায় বহু দেবদেবীরা বিভিন্ন গ্রহলোকে নিযুক্ত আছেন এবং তাদের প্রধান হচ্ছেন ব্রহ্মাজি, শিব, চতুষ্ষণ ও প্রজাপতিগণ। ব্রহ্মাণ্ডের অধিবাসীরা বহু প্রজাপতি থেকে উদ্ভূত হয়েছে এবং এই সমস্ত প্রজাপতিরা সকলেই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ থেকে জন্মগ্রহণ করেছেন। পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন সমস্ত প্রজাপতিদের আদি পুরুষ। এই সমস্ত ভগবানের অনন্ত বৈভবের কয়েকটি প্রকাশ। অষ্টম শ্লোকে ভগবান বলছেন, আহম সর্বস্য প্রভাবো মত্তা সর্বম প্রবর্ততে ইতি মাত্বা ভজন্তে মাম বুধা ভাবা সমন্বিতঃ। ভগবান বলছেন, আমি জড় ও চেতন জগতের সবকিছুর উৎস, সবকিছু আমার থেকে প্রবর্তিত হয়। সেই তত্ত্ব অবগত হয়ে পণ্ডিতগণ শুদ্ধ ভক্তি সহকারে আমার ভজনা করেন। শ্রীলা প্রভুপাদ বলছেন, যে সমস্ত পণ্ডিত শ্রী চৈতন্য মহাপ্রভুর মতন নির্ভরযোগ্য সূত্রকে যথার্থ বৈদিক জ্ঞান লাভ করেছেন এবং সেই শিক্ষা কিভাবে কাজে লাগাতে হয় তা বুঝেছেন, তারা জানেন যে প্রাকৃত ও অপ্রাকৃত উভয় জগতের সবকিছুই শ্রীকৃষ্ণ থেকেই উদ্ভূত এবং সেই তত্ত্বজ্ঞান লাভ করার ফলে তারা অনন্য ভক্তি সহকারে ভগবানের সেবায় নিজেদেরকে নিযুক্ত করেছেন। সমস্ত বৈদিক শাস্ত্রে এক বাক্যে স্বীকার করে যে শ্রীকৃষ্ণই হচ্ছেন ব্রহ্মা, শিব আদি সমস্ত দেবদেবীর উৎস। উপনিষদে আরো বলা হয়েছে যে নারায়ণ হতে ব্রহ্মার জন্ম হয়, নারায়ণ হতে প্রজাপতিদের জন্ম হয়, নারায়ণ হতে ইন্দ্রের জন্ম হয়, নারায়ণ হতে অষ্টবসুর জন্ম হয়, নারায়ণ থেকেই একাদশ রুদ্রের জন্ম হয় এবং নারায়ণ থেকেই দ্বাদশ আদিত্যেরও জন্ম হয়। এই নারায়ণই হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের
অংশ প্রকাশ। সৃষ্টির আদিতে কেবল পরম পুরুষ নারায়ণ ছিলেন। ব্রহ্মা ছিল না, শিব ছিল না, অগ্নিও ছিল না, চন্দ্রও ছিল না, আকাশে কোনো নক্ষত্রও ছিল না এবং সূর্যও ছিল না। মহা উপনিষদে আরো বলা হয়েছে যে শিবের জন্ম হয় পরমেশ্বর ভগবানের ভ্রুযুগলের মধ্য থেকে। শ্রীকৃষ্ণ ছাড়া পরম নিয়ন্তা আর কেউই নেই। সদ্গুরু ও বৈদিক শাস্ত্র থেকে শ্রীকৃষ্ণ সম্বন্ধে যিনি এই জ্ঞান লাভ করেন, তিনি তার সমস্ত শক্তি কৃষ্ণ ভাবনাময় নিয়োজিত করেন এবং তিনি হচ্ছেন যথার্থ জ্ঞানী। এখন ভগবান বলছেন নবম শ্লোকে, মচ্চিত্তা মদ্গতা প্রাণা বোধায়ন্তাহ পরস্পরম কথায়ন্তশ্চ মাম নিত্যম তুষ্যন্তি চ রমন্তি চ। ভগবান বলছেন যাদের চিত্ত ও প্রাণ সম্পূর্ণরূপে আমাতে সমর্পিত, তারা পরস্পরের মধ্যে আমার কথাই সর্বদা আলোচনা করে এবং আমার সম্বন্ধে পরস্পরকে বুঝিয়ে পরম সন্তোষ ও অপাকৃত আনন্দ লাভ করেন। শুদ্ধ ভক্ত যাদের বৈশিষ্ট্যের কথা এখানে বলা হয়েছে, তারা সর্বদাই পূর্ণরূপে ভগবানের অপ্রাকৃত প্রেম ভক্তিতে যুক্ত থাকেন। তাদের মন কখনোই শ্রীকৃষ্ণের চরণারবিন্দ থেকে বিক্ষিপ্ত হয় না। তারা সর্বদাই অপ্রাকৃত বিষয় বস্তু নিয়ে আলোচনা করেন না। ভগবানের শুদ্ধ ভক্তের লক্ষণ এই শ্লোকে বিশেষভাবে বর্ণিত হয়েছে। ভগবত ভক্ত দিনের 24 ঘন্টাই ভগবানের লীলাসমূহ কীর্তনে মগ্ন থাকেন। তাদের মন প্রাণ সর্বদাই শ্রীকৃষ্ণের চরণারবিন্দে নিমগ্ন থাকে এবং অন্যান্য ভক্তদের সঙ্গে তিনি ভগবানের কথাই আলোচনা করেন এবং ভগবানের কথা আলোচনা করে তারা গভীর আনন্দ উপভোগ করেন। এই ভগবত ভক্তি ঠিক একটি বীজের মতো এবং তা যদি জীবের হৃদয়ে রোপণ করা হয় এবং হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই মহামন্ত্র শ্রবণ ও কীর্তন রূপ জল সিঞ্চন করা হয়, তাহলে সেই বীজ অঙ্কুরিত হয়, যাকে চৈতন্য মহাপ্রভু বলেছেন ভক্তিলতা বীজ। এই অপ্রাকৃত ভক্তিলতা ক্রমে ক্রমে বর্ধিত হয়ে জড় ব্রহ্মাণ্ডের আবরণ ভেদ করে চিত আকাশের ব্রহ্মজ্যোতিতে প্রবেশ করে। শ্রীমদ্ ভাগবতী হচ্ছে একমাত্র গ্রন্থ যেখানে ভগবান ও তার ভক্তের অপ্রাকৃত লীলাসমূহ পূর্ণরূপে বর্ণিত হয়েছে। এখন আমরা দশম শ্লোক জেনে নেব। দশম শ্লোকে ভগবান বলছেন, তেসাম সততা যুক্তানাম ভজতাম প্রীতিপূর্বকম দদামি বুদ্ধি যোগম তম येना মামুপয়ান্তি চ পয়ান্তি তে। যারা ভক্তিযোগ দ্বারা প্রীতিপূর্বক আমার ভজনা করে নিত্যযুক্ত, আমি তাদের শুদ্ধ জ্ঞানজনিত বুদ্ধিযোগ দান করি। যার দ্বারা যে ভগবান যে বুদ্ধিযোগ দান করেন, তার দ্বারা যাদের দান করে তারা ভগবানের কাছে ফিরে যেতে পারে। তাৎপর্যে কি বলা হয়েছে? বলা হয়েছে এই শ্লোকে বুদ্ধি যোগম কথাটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। বুদ্ধিযোগের অর্থ হচ্ছে কৃষ্ণ ভাবনাময় কর্ম, সেটি হচ্ছে সর্বশ্রেষ্ঠ বুদ্ধিবৃত্তি। বুদ্ধির অর্থ হচ্ছে বোধ শক্তি এবং যোগের অর্থ হচ্ছে অতীন্দ্রিয় কার্যকলাপ অথবা যোগ রূঢ় হওয়া। কেউ যখন তার প্রকৃত আলয় ভগবত ধামে ফিরে যেতে চান এবং সেই উদ্দেশ্যে কৃষ্ণ ভাবনাময় ভগবত সেবায় সম্যকভাবে নিযুক্ত হন, তখন তার সেই কার্যকলাপে বলা হয় বুদ্ধিযোগ।
বুদ্ধিযোগ হচ্ছে সেই পন্থা যার ফলে জড় জগতের বন্ধন থেকে মুক্তি লাভ করা যায়। কেউ যখন মানব জীবনের লক্ষ্য সম্বন্ধে অবগত হওয়া সত্ত্বেও কর্মফল ভোগের প্রতি আসক্ত হয়ে থাকে, তখন সেই স্তরে সাধিত কর্মকে বলা হয় কর্মযোগ। কেউ সদ্গুরুর আশ্রয় প্রাপ্ত হয়ে কোনো পারমার্থিক সংস্থার সঙ্গে যুক্ত থাকতে পারেন, কিন্তু পারমার্থিক উন্নতি সাধনের জন্য যথার্থ বুদ্ধি যদি তার না থাকে, তাহলে শ্রীকৃষ্ণ অন্তঃস্থলে থেকে তাকে যথাযথভাবে নির্দেশ প্রদান করেন, যার ফলে তিনি অনায়াসে তার কাছে ফিরে যেতে পারেন। এখন আমরা ভগবদ গীতা, পুরো ভগবদ গীতা যেটা 700 শ্লোকে আমরা জানতে পারি, সেটা ভগবদ গীতা শুধু 4টা শ্লোকেই জানা যায়, এবং সেই 4টা শ্লোক হচ্ছে 10ম অধ্যায়ের 11 নম্বর শ্লোক থেকে শুরু হয়। তো আমরা এখন চতুশ্লোকী ভাগবতে রয়েছি। চতুশ্লোকী ভাগবত গীতার প্রথম শ্লোকটি হচ্ছে, তেষাম এবানুকম্পার্থম অহম অজ্ঞানজম তমঃ নাসায়াম্যাত্মা ভবস্থো জ্ঞানাদীপেন ভাস্বতা। ভগবান বলছেন, তাদের প্রতি অনুগ্রহ করার জন্য আমি তাদের হৃদয়ে অবস্থিত হয়ে উজ্জ্বল জ্ঞান প্রদীপের দ্বারা অজ্ঞানজনিত অন্ধকার নাশ করি। কাদের? যারা ভগবানের কাছে নিজেদের সমর্পণ করেছেন, তাদের কথা এখানে ভগবান বলছেন। তাৎপর্যে বলা হয়েছে, শ্রী চৈতন্য মহাপ্রভু যখন বারাণসীতে নাম সংকীর্তন করছিলেন উচ্চ স্বরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে কীর্তন করে প্রচার করছিলেন, তখন হাজার হাজার লোক তার অনুগামী হয়েছিল। বারাণসীর অত্যন্ত প্রভাবশালী পণ্ডিত প্রকাশানন্দ সরস্বতী তখন শ্রী চৈতন্য মহাপ্রভুকে ভাবুক বলে উপহাস করেছিলেন। দার্শনিক পণ্ডিতেরাও কখনো কখনো ভগবত ভক্তের সমালোচনা করে থাকে, কারণ তারা মনে করে যে অধিকাংশ ভক্তরাই অজ্ঞানতার অন্ধকারে আচ্ছন্ন হয়ে তত্ত্ব দর্শনে অনভিজ্ঞ ভাবুক। কিন্তু না, পরমেশ্বর ভগবান কিন্তু তাদের হৃদয়ের মধ্যে সেই জ্ঞানের আলো জ্বালিয়ে তাদের মধ্যে যে অজ্ঞানতা, সেটার বিনাশ করে। পরমেশ্বর ভগবান এখানে বলেছেন যে যারা শুদ্ধ ভক্তি সহকারে তার সেবা করেন, তারা যদি অশিক্ষিত এবং পর্যাপ্ত বৈদিক জ্ঞানবিহীন হন, তবুও তিনি তাদের হৃদয়ে দিব্য জ্ঞানের দীপ জ্বালিয়ে তাদের সাহায্য করেন, যা এই শ্লোকটিতে বলা হয়েছে। ভগবদ্গীতা অধ্যয়ন করার মাধ্যমে আমরা সর্বতোভাবে ভগবানের চরণে আত্মসমর্পণ করে শুদ্ধ ভক্তিযোগে তার সেবায় নিযুক্ত হতে পারি। ভগবান যখন আমাদের দায়িত্ব গ্রহণ করেন, তখন আমরা সব রকম জাগতিক প্রচেষ্টা থেকে এমনিতেই মুক্ত হয়ে যাই। 12 এবং 13 শ্লোক। এখানে ভগবান বলছেন, না, এখানে অর্জুনের কথা রয়েছে। অর্জুন উবাচ পরম ব্রহ্মা পরম ধামা পবিত্রম পরমম ভবম পুরুষম শাশ্বতম দিব্যম আদিদেবম অজম বিভুম আহুস্ত্বাম ঋষয়া সর্বে দেবর্ষির্নরদস্তথা অসিতো দেবলো ব্যাস স্বয়ং চৈবা ব্রভাসি মে। অর্জুন বলছেন, তুমি পরম ব্রহ্ম, তুমি পরম ধাম, পরম পবিত্র ও পরম পুরুষ, তুমি নিত্য, দিব্য, আদিদেব, অজ ও বিভু। দেবর্ষি নারদ, অসিত, দেবল, ব্যাসদেব আদি ঋষিরা তোমাকে সেভাবেই বর্ণনা করেছেন, এবং তুমি নিজেও এখন আমাকে তা বলছো।
তাৎপর্যে বলা হয়েছে এই দুটি শ্লোকের মাধ্যমে পরমেশ্বর ভগবান আধুনিক যুগের তথাকথিত দার্শনিকদের তার সম্বন্ধে যথাযথভাবে অবগত হওয়ার সুযোগ দান করছেন। কারণ এখানে স্পষ্টভাবে বলা হয়েছে যে স্বতন্ত্র জীবাত্মা থেকে পরম তত্ত্ব ভিন্ন। ভগবদ গীতায় সারমূলক 4টি মুখ্য শ্লোক শোনার পর অর্জুন সন্দেহ থেকে সম্পূর্ণরূপে মুক্ত হয়েছিলেন এবং শ্রীকৃষ্ণকে পরমেশ্বর ভগবান রূপে স্বীকার করেছিলেন। তিনি তৎক্ষণাৎ স্পষ্টভাবে ঘোষণা করলেন, তুমি হচ্ছে পরম ব্রহ্ম অর্থাৎ পরম পুরুষোত্তম ভগবান। ভগবানের কৃপার ফলে অর্জুন শ্রীকৃষ্ণকে পরম সত্য বলে স্বীকার করেছেন এবং সেই কথা বেদেও স্বীকার করা হয়েছে। এই শ্লোক দুটিতে অর্জুন যা বলেছেন তা সবই বৈদিক শাস্ত্র সম্মত। বেদে বলা হয়েছে যে ভক্তির মাধ্যমে কেবল ভগবানকে উপলব্ধি করা যায়। বেদে পরমেশ্বর ভগবানকে পরম পবিত্র বলে স্বীকার করা হয়েছে। শ্রীকৃষ্ণ হচ্ছেন পরম পুরুষোত্তম ভগবান এবং তার ধ্যানে মগ্ন থেকে আমরা তার সঙ্গে আমাদের অপ্রাকৃত সম্পর্কের আনন্দ উপলব্ধি করতে পারি। তিনি হচ্ছেন শাশ্বত অস্তিত্ব। তিনি পরম উৎস, তার কোনো কারণ নেই, কেননা তিনি হচ্ছেন সর্বকারণের কারণ এবং তার থেকেই সবকিছুর প্রকাশ হয়। ভগবানের কৃপার প্রভাবেই কেবল এই দিব্য জ্ঞান লাভ করা যায়। 14 শ্লোকে ভগবান বলছেন, সর্বম এতদৃতম মান্যে ইয়ান্মাম বদসি কেশব। না, এখানে অর্জুন বলছেন, সর্বম এতদৃতম মান্যে ইয়ান্মাম বদসি কেশব নাহি তে ভগবান ব্যক্তিম বিদুর দেবান দানবঃ। অর্জুন বলছেন, হে কেশব, তুমি আমাকে যা বলেছ তা আমি সত্য বলে মনে করি। হে ভগবান, দেবতা অথবা দানবেরা কেউই তোমার তত্ত্ব যথাযথভাবে অবগত নন। তাৎপর্যে বলা হয়েছে অর্জুন এখানে দৃঢ়ভাবে প্রতিপন্ন করছেন যে নাস্তিক ও আসুরিক ভাবাপন্ন মানুষেরা কখনোই ভগবান শ্রীকৃষ্ণকে জানতে পারেন না। ভগবানের কৃপায় অর্জুন উপলব্ধি করতে পেরেছিলেন যে শ্রীকৃষ্ণই হচ্ছেন পরম তত্ত্ব এবং তিনি পূর্ণ শুদ্ধ। তাই আমাদের অর্জুনের পদাঙ্ক অনুসরণ করা উচিত। গীতোপনিষদ ভগবদ গীতার প্রস্তাবনায় আমরা বলছি যে গুরু শিষ্য পরম্পরার মাধ্যমে ভগবদ গীতার জ্ঞান আহরণ করা উচিত। পরম্পরা নষ্ট হয়েছিল বলেই তো অর্জুনকে ভগবান আবার পুনঃ এই জ্ঞান দান করেছিলেন। তাই শ্রীকৃষ্ণের সমস্ত নির্দেশগুলি অর্জুন সম্পূর্ণভাবে গ্রহণও করেছিলেন। ভগবদ্গীতার যথাযথ অর্থ যদি আমরা উপলব্ধি করতে চাই তাহলে আমাদেরও অর্জুনের মতো ভগবানের সব কয়টি নির্দেশ পুঙ্খানুপুঙ্খভাবে গ্রহণ করা উচিত। এখন 15 শ্লোকে বলছেন, स्वयं एवात्मनात्मनं वेत्ता त्वं पुरुषोत्तमा भूता भवाना भूतेशा देवा जगत्पते। হে পুরুষোত্তম, হে ভূত ভাবন, হে ভূতেশ, হে দেবে দেব দেবাদি দেব, হে জগৎপথে, তুমি নিজেই তোমার চিৎ শক্তির দ্বারা তোমার ব্যক্তিত্ব অবগত আছো। অর্জুন ও অর্জুনের অনুগামীদের মতো যারা ভক্তির মাধ্যমে ভগবানের সঙ্গে যুক্ত তারাই কেবল পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে জানতে পারেন। ভগবদ গীতা হচ্ছে শ্রীকৃষ্ণের বাণী এবং যেহেতু তা কৃষ্ণ তত্ত্ব বিজ্ঞান, তা আমাদের শ্রীকৃষ্ণর কাছ থেকে বোঝার চেষ্টা করা উচিত, ঠিক যেভাবে অর্জুন তা বুঝেছিলেন। শ্রীমদ্ ভাগবত গীতায় আছে বলা হয়েছে, ব্রহ্মেতি পরমাত্মেতি ভগবানিতি শব্দতে। পরম তত্ত্ব
পরমাত্মাকে বা পরমাত্মার তত্ত্ব তিন রূপে উপলব্ধি করতে পারি আমরা। সেটা হচ্ছে নির্বিশেষ ব্রহ্মরূপে, সর্বভূতের বিরাজমান পরমাত্মা রূপে এবং সবশেষে পরম পুরুষোত্তম ভগবান রূপে। সুতরাং পরম তত্ত্বের চরম উপলব্ধির স্তর কেবল পরম পুরুষোত্তম ভগবানের সান্নিধ্যে আসতে পারা যায়। মুক্ত পুরুষ এমনকি সাধারণ মানুষেরা নির্বিশেষ ব্রহ্ম অথবা সর্বভূতে বিরাজমান পরমাত্মাকে উপলব্ধি করতে পারে, কিন্তু তবুও তারা ভগবদ গীতার শ্লোকের মাধ্যমে এই গীতার বক্তা সবিশেষে ভগবান শ্রীকৃষ্ণকে নাও বুঝতে পারে। কারণ শুধু নির্বিশেষ রূপ বা শুধু সর্বত্র বিরাজমান পরমাত্মাকে যদি কেউ আরাধনা করে থাকে, কিন্তু তাও হয়তো সে বুঝতে নাও পারে যে পরমেশ্বরকে, পরমেশ্বর যে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ, সেটা নাও বুঝতে পারে। অর্জুন তাকে ভূতবান বলে সম্বোধন করেছেন, আর তাকে সর্বজীবের পরম পিতা বলে জানলেও অনেকে তাকে পরম নিয়ন্তা রূপে নাও জানতে পারে। অনেকে অনেক রকম ভাবে ভগবানকে জানা বোঝার চেষ্টা করে। তাই এখানে ভূতেশ অর্থাৎ সর্বভূতের পরম নিয়ন্তা বলে সম্বোধন করা হয়েছে। এখানে দেবাদেব অর্থাৎ সমস্ত দেবতাদের আরাধ্য দেবতা বলে সম্বোধন করা হয়েছে। সমস্ত দেবতাদের আরাধ্য দেবতা বলে জানলেও অনেকে তাকে সমস্ত জগতের প্রতিরূপে নাও জানতে পারেন। তাই তাকে জগৎপতে বলে সম্বোধন করা হয়েছে, মানে জগৎপতি, সমস্ত জগতের যে পতি। এভাবেই অর্জুনের উপলব্ধির মাধ্যমে এই শ্লোকটিতে কৃষ্ণ তত্ত্ব বিজ্ঞান প্রতিষ্ঠিত হয়েছে। ষষ্ঠদশ শ্লোকে বলছেন, বক্তুম বক্তুমর্হস্যে শেষেনা দিব্যা হ্যাত্মা বিভূতয়ঃ যভির্বিভূতিভির্লোকান ইমাম স্ত্বং ব্যাপ্য তিষ্ঠতি। ভগবানকে বলছেন, অর্জুন, তুমি যে সমস্ত বিভূতির দ্বারা এই লোকসমূহে পরিব্যাপ্ত হয়ে আছো, সেই সমস্ত তোমার দিব্য বিভূতি সকল তুমি কেবল বিস্তারিতভাবে বর্ণনা করতে সমর্থ। কারণ আমরা প্রত্যেকে নিজেদের ব্যাপারে নিজেরাই বেশি করে জানি, আমাদের ব্যাপারে কিন্তু অন্যেরা বেশি করে জানতে পারে না। ঠিক সেরকমই ভগবানই শুধু নিজের ব্যাপারে পুরোটাই জানে। ভগবান ছাড়া অন্য কেউ ভগবানকে পুরোপুরি ভাবে জানতে পারে না। ভগবান যতটুকু জানায় অন্যেরা বলতে ঋষিরা, দেবদেবতারা ততটুকুই জানতে পারে। আর আমাদের মতো ক্ষুদ্র মনুষ্য জন্ম পেয়ে আমরাও যতটুকু ভক্তির পথে থেকে বুঝতে পারি, জানতে পারি, আমরা ততটুকুই বুঝি। এই শ্লোকটি পড়ে প্রতীয়মান হয় যে অর্জুন যেন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের ভগবত্তা সম্বন্ধে ইতিমধ্যে নিঃসন্দেহ হয়েছেন। শ্রীকৃষ্ণের কৃপায় অর্জুন ব্যক্তিগত অভিজ্ঞতা, বুদ্ধি ও জ্ঞান অর্জন করেছেন এবং এগুলির মাধ্যমে মানুষ আর যা কিছু অর্জন করতে পারে সেই সবের দ্বারাই তিনি কৃষ্ণকে পরম পুরুষোত্তম ভগবান বলে উপলব্ধি করতে পেরেছেন। অর্জুন শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করেছেন তার বিবিধ শক্তির মাধ্যমে তার সর্বব্যাপ্ত রূপে তিনি কিভাবে বিরাজ করেন। অর্জুন শ্রীকৃষ্ণকে এই প্রশ্নগুলি করেছেন সাধারণ মানুষের হয়ে, তাদের সন্দেহ দূর করার জন্য। তো এই শ্লোকে অর্জুনও বোঝানোর চেষ্টা করছে যে অর্জুন পুরোপুরি স্বীকার করে নিয়েছেন যে মহামুনি নারদ, দেবল, ব্যাসদেব সবাই যেমন বলেছেন ভগবানকে, ভগবানও নিজের সম্বন্ধে সেরকমই বলছেন। এবং অর্জুন এটাও বলেছেন যে অর্জুনও ভগবানকে ভগবান রূপে মেনে নিয়েছেন, পুরোপুরি ভাবে বুঝতে পেরেছেন। কিন্তু আমরা আজকে দশম অধ্যায়, আগামীকাল আমরা ভগবানের বিশ্বরূপ দর্শন করব।
আগামীকাল নয়, আগামী অধ্যায়তে, কারণ আজকে পুরো অধ্যায়টা শেষ হবে না। তো আমরা ভগবান, যেহেতু অর্জুন আজকে মেনে নিচ্ছেন যে ওর ভগবান শ্রীকৃষ্ণই পরমেশ্বর ভগবান এবং সবকিছুই বলছে, তা সত্ত্বেও অর্জুন ধীরে ধীরে ভগবানের রূপ দেখতে চাইবেন এবং তারপরে একাদশ অধ্যায়তে ভগবান তার বিশ্বরূপ দেখাবেন। এখন আমরা 17 নম্বর শ্লোকে, কথম বিদ্যম অহম স্যোগিম ত্বম সদা পরিচিন্তয়ন কেষু কেষু চ ভবেষু চিন্ত্যসি ভগবান মায়া। হে যজ্ঞেশ্বর, কিভাবে সর্বদা তোমার চিন্তা করলে আমি তোমাকে জানতে পারবো? হে ভগবান, কোন কোন বিবিধ আকৃতির মাধ্যমে আমি তোমাকে চিন্তা করব? তো ভগবানের সম্বন্ধে সবকিছু জানতে পেরেছে, বুঝতে পেরেছে, স্বীকার করেছে। তো এখন অর্জুন জিজ্ঞেস করছে যে ভগবানকে কিভাবে মনে রাখবে, কিভাবে চিন্তন করবে। তাৎপর্যে বলা হয়েছে পরম পুরুষোত্তম ভগবান তার যোগমায়ার দ্বারা আবৃত থাকেন। যে সকল ভক্ত তার তার চরণে সর্বতোভাবে আত্মসমর্পণ করেছেন তারাই কেবল তাকে দেখতে পান। এখন অর্জুনের মনে আর কোনো সংশয় নেই যে তার বন্ধু শ্রীকৃষ্ণই হচ্ছেন পরমেশ্বর ভগবান, কিন্তু তিনি জানতে চান কিভাবে সাধারণ মানুষ সর্বব্যাপক পরমেশ্বর ভগবানকে জানতে পারেন। অর্জুন আবার এই প্রশ্নগুলি করেছেন আমাদের মতো ক্ষুদ্র জীবদের মঙ্গলের জন্য। উত্তম ভক্ত কেবল নিজের জন্যই শুধু উৎসাহী নন, সমগ্র মানব জাতি যাতে জানতে পারে সেদিকেই তার লক্ষ্য। কার লক্ষ্য? অর্জুনের লক্ষ্য। তাই ভগবানকে এই রকম প্রশ্ন করছেন। যেহেতু অর্জুন হচ্ছেন ভগবত ভক্ত বৈষ্ণব, তার অহৈতুকী কৃপার বশবর্তী হয়ে তিনি ভগবানের সর্বব্যাপকতার নিগুড় রহস্য আবরণ জনসাধারণের কাছে উন্মোচিত করেছেন। তিনি কৃষ্ণকে বিশেষত যোগী বলে সম্বোধন করেছেন, কারণ শ্রীকৃষ্ণ হচ্ছেন যোগমায়া শক্তির অধীশ্বর। এই যোগমায়ার দ্বারা তিনি, মানে ভগবান, যোগমায়ার দ্বারা নিজেকে সাধারণ মানুষের থেকে আচ্ছাদিত করে রাখেন অথবা প্রকাশিত করেন। অষ্টদশ শ্লোকে ভগবান কে কি বলছেন অর্জুন? বিস্তারেণাত্মনো যোগম বিভূতিম চা জনার্দনা ভূয়া কথায়া তৃপ্তির্হি শৃণ্বাতু নাস্তি মে মৃতম। অর্জুন বলছেন, হে জনার্দন, তোমার যোগ ও বিভূতি বিস্তারিতভাবে পুনরায় আমাকে বলো, কারণ তোমার উপদেশামৃত শ্রবণ করে আমার পরিতৃপ্তি হচ্ছে না, আমি আরো শ্রবণ করতে ইচ্ছা করি। উত্তম শ্লোকের দ্বারা বন্দিত শ্রীকৃষ্ণের অপাকৃত লীলা নিরন্তর শ্রবণ করলেও কখনো তৃপ্তি হয় না। ভগবানের সঙ্গে অপ্রাকৃত সম্পর্কে যারা যুক্ত হয়েছেন তারা পদে পদে তার অপ্রাকৃত লীলারস আস্বাদন করেন। এটা শ্রীমদ্ ভাগবতে রয়েছেন, যেখানে নৈমিষারণ্যের সনকাদি ঋষিরা সুত গোস্বামীকে বলেছিলেন যে ভগবান শ্রীকৃষ্ণের কথা যতই শুনি আমাদের তত তৃপ্তি আর হয় না, আমরা সন্তোষ লাভ করি না, আমরা আরো 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 অনেক বেশি শুনতে চাই, আরো শুনতে চাই, বারংবার শুনবো, কিন্তু তাও কখনোই আমরা শুনতে শুনতে আমরা ক্লান্ত হব না, আমাদেরকে আরো বেশি বেশি করে শোনাও, সনকাদি ঋষিরা সুত গোস্বামীকে বলেছিলেন নৈমিষারণ্যে। এভাবে অর্জুনও ভগবান শ্রীকৃষ্ণের সম্বন্ধে, বিশেষ করে কিভাবে তিনি সর্বব্যাপ্ত ভগবান রূপে বিরাজমান তা জানতে ঐকান্তিকভাবে আগ্রহী ছিলেন।
জাগতিক গল্প উপন্যাস একবার পড়ার পরেই মানুষ অপসাদ বোধ করে, কিন্তু ভগবান শ্রীকৃষ্ণের লীলা শ্রবণে কখনোই ক্লান্তি আসে না। সেই জন্যই সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ডের ইতিহাস ভগবানের অবতার সমূহের লীলা কাহিনীর বর্ণনায় পরিপূর্ণ। পুরাণ হচ্ছে অতীতের ইতিহাস, যাতে রয়েছে ভগবানের বিভিন্ন অবতারের লীলা বর্ণনা। এভাবেই ভগবানের এই সমস্ত লীলা কাহিনী বারবার পাঠ করলেও নিত্য নব নব রসের আস্বাদন লাভ করা যায়। ঊনবিংশ শ্লোকে ভগবান এতক্ষণ ধরে অর্জুনের কথা শুনলেন, এখন ভগবান কি বলছেন সেটা আমরা জানব। শ্রী ভগবান উবাচ হন্তা তে কথয়িষ্যামি দিব্যা হ্যাত্মা বিভূতয়ঃ প্রধানান্যত কুরু শ্রেষ্ঠ নাস্ত্যন্তো বিস্তরস্য মে। পরমেশ্বর ভগবান বললেন, হে অর্জুন, আমার দিব্য প্রদান বিভূতি সমূহ তোমাকে বলবো, কিন্তু আমার বিভূতি সমূহের অন্ত নেই। তাৎপর্যে বলা হয়েছে ভগবান শ্রীকৃষ্ণের মহত্ব ও তার বিভূতি উপলব্ধি করা সম্ভব নয়। ভগবান মহান, আমরা তার কাছে একটা মলিকিউল, তার মধ্যে যে অ্যাটম রয়েছেন, তার মধ্যে যে ইলেকট্রন রয়েছে তার থেকেও অনেক 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 ক্ষুদ্র। স্বতন্ত্র জীবাত্মার ইন্দ্রিয়গুলি সীমিত এবং তা দিয়ে কৃষ্ণ বিষয়ক তত্ত্ব পূর্ণরূপে জানা অসম্ভব। শ্রীকৃষ্ণ সম্বন্ধীয় সমস্ত আলোচনা এতই আস্বাদনীয় যে তা ভক্তদের কাছে অমৃতবৎ প্রতিভাত হয়। এভাবেই ভক্তেরা তা উপভোগ করেন। শ্রীকৃষ্ণের বিভূতি ও তার বিভিন্ন শক্তির কথা আলোচনা করে শুদ্ধ ভক্তেরা দিব্য আনন্দ অনুভব করেন। তাই তারা নিরন্তর ভগবানের নাম, রূপ, গুণ, লীলা শ্রবণ ও কীর্তন করতে চান। প্রধানত্ব বা প্রধান কথাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ আমরা কেবল ভগবানের শক্তির কয়েকটি মুখ্য প্রকাশই কেবল অনুভব করতে পারি, কেননা তার শক্তি বৈচিত্র্য অনন্ত। সেই অনন্ত শক্তিকে পরিপূর্ণভাবে উপলব্ধি করা আমাদের পক্ষে কখনোই সম্ভব নয়। জড়া ও চিন্ময় উভয় জগৎই ভগবানের শক্তির ভিন্ন ভিন্ন প্রকাশের মাধ্যমে ব্যক্ত হয়েছে। শ্লোক নাম্বার 20। अहम आत्मा गुराकेश सर्वभूताशय स्थितः अहम आदि च मध्यम अहम आदि च मध्यम च ভূতানাম অন্ত এব চ। ভগবান এখানে খুব সুন্দরভাবে উত্তর দিচ্ছেন। ভগবান অর্জুনকে বলছেন, হে গুরাকেশ, আমি সমস্ত জীবের হৃদয়ে অবস্থিত পরমাত্মা, আমি সর্বভূতের আদি, আমি মধ্য এবং আমি অন্ত। তাৎপর্যে বলা হয়েছে এই শ্লোকে অর্জুনকে গুরাকেশ বলে সম্বোধন করা হয়েছে, অর্থাৎ যিনি নিদ্রারূপী তামসকে জয় করেছেন। অর্জুন যেহেতু এই তামসের অতীত, তাই পরমেশ্বর ভগবান তাকে বিভিন্ন বিভূতির কথা শোনাতে সম্মত হয়েছেন। শ্রীকৃষ্ণ প্রথমে অর্জুনকে জ্ঞাপন করেছেন যে তার মুখ্য বিস্তারের মাধ্যমে তিনি হচ্ছেন সমস্ত বিশ্ব চরাচরের আত্মা। সৃষ্টির পূর্বে পরমেশ্বর ভগবান নিজেকে সাংস পুরুষ অবতার রূপে প্রকাশিত করেন এবং তার থেকেই সবকিছুর সৃষ্টি হয়। তাই তিনি হচ্ছেন মহৎ তত্ত্ব বা ব্রহ্মাণ্ডের উপাদানগুলির আত্মা। মহাবিষ্ণু যখন প্রকটিত ব্রহ্মাণ্ডগুলির মধ্যে প্রবেশ করেন, তখন তিনি আবার প্রতিটি সত্তার অন্তরে পরমাত্মা রূপে নিজেকে প্রকাশিত করেন।
আমরা উপলব্ধি করতে পারি যে চিন্ময় স্ফুলিঙ্গের উপস্থিতির ফলে জীব এই জড় দেহতে সক্রিয় রয়েছে। তাই তো এই দেহের মধ্যে যদি আত্মা এবং পরমাত্মা না থাকে, তখন কিন্তু এই দেহটা পচে গলে নষ্ট হয়ে যাবে। যার জন্য কিছু কিছু আহ, কিছু কিছু ধর্মে তাদেরকে কি করা হয়, তাদেরকে সমাধি দেওয়া হয়। কিছু কিছু জায়গায় তাদেরকে আহ, মানে আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হয়, তা নাহলে তো পচে গলে গন্ধ, মানে থাকাই যাবে না এরকম। তো এই এই আত্মা এবং পরমাত্মা এই দেহর মধ্যে রয়েছে দেখেই কিন্তু আমাদের এই দেহটা চলমান, দেহটা চলছে, কাজ করছে। তাছাড়া কিন্তু এই দেহটা কাজ করতে পারে না। উপনিষদেও বর্ণনা করা হয়েছে পরম পুরুষোত্তম ভগবান পরমাত্মা রূপে সবকয়টি প্রকটিত ব্রহ্মাণ্ডে বিরাজমান। ব্রহ্মাণ্ড অনেক অনেক সহস্র লাখ লাখ ব্রহ্মাণ্ড রয়েছে, এবং প্রতিটি ব্রহ্মাণ্ডে কিন্তু ভগবান পরমাত্মা রূপে বিরাজমান, এবং প্রতিটি ব্রহ্মাণ্ডও কিন্তু ভগবানই ধরে রেখেছে, তাই সেইগুলো আছে। পরম পুরুষোত্তম ভগবান এই জড় জগতে কারণ দাক্ষাই বিষ্ণু, গর্ভদাক্ষাই বিষ্ণু এবং ক্ষীরদাক্ষাই বিষ্ণু, এই তিন রূপে নিজেকে প্রকটিত করেন। একবিংশ শ্লোকে ভগবান বলছেন, আদিত্যানাম আহম বিষ্ণু জ্যোতিষাম রবির আমুষ জ্যোতিষম রবির রবিরংশুমান মরিচির্মারুতম अस्मि নক্ষত্রাণাম অহম শশী। আদিত্যদের মধ্যে আমি বিষ্ণু, জ্যোতিষ্কদের মধ্যে আমি কিরণশালী সূর্য, মরুদ্দের মধ্যে আমি মরিচি এবং নক্ষত্রদের মধ্যে আমি চন্দ্র। তাৎপর্যে বলা হয়েছে দ্বাদশ আদিত্যের মধ্যে কৃষ্ণই প্রধান। আকাশে অসংখ্য উজ্জ্বল জ্যোতিষ্কের মধ্যে সূর্য হলো মুখ্য। ব্রহ্ম সংহিতায় সূর্যকে ভগবানের একটি উজ্জ্বল চোখ রূপে গণ্য করা হয়েছে। অন্তরিক্ষে 50 রকমের বিভিন্ন বায়ু প্রবাহিত হচ্ছে, এবং এগুলির নিয়ন্ত্রণকারী দেবতা মরিচি হচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণের প্রতিনিধি। এই শ্লোকে প্রতীয়মান যে চন্দ্র একটি নক্ষত্র, তাই যে সমস্ত নক্ষত্র আকাশে ঝলমল করে সেইগুলিতেও সূর্যের আলোক প্রতিফলিত হচ্ছে। সূর্য একটি, এবং সূর্যের প্রতিফলনের দ্বারা যেমন চন্দ্র আলোকিত, সেই রকম নক্ষত্রগুলিও আলোকিত হয়। যেহেতু ভগবদ্গীতা এখানে নির্দেশ করেছে যে নক্ষত্রগুলির মধ্যে চন্দ্রও একটি নক্ষত্র, তাই যে সমস্ত নক্ষত্র ঝলমল করছে সেগুলি সূর্য নয়, বরং সেগুলো চন্দ্রের মতোই নক্ষত্র। এখানে শ্লোক নাম্বার 22, শ্লোক নাম্বার 22 তে ভগবান বলছেন, বেদানাম সমা বেদোস্মি দেবানাম अस्मि वासवः ইন্দ্রিয়ানাম মনশ্চাস্মি ভূতানাম अस्मि চেতনা। সমস্ত বেদের মধ্যে আমি সামবেদ, সমস্ত দেবতাদের মধ্যে আমি ইন্দ্র, সমস্ত ইন্দ্রিয়ের মধ্যে আমি মন, এবং সমস্ত প্রাণীদের মধ্যে আমি চেতনা। জড় ও চেতনের পার্থক্য হচ্ছে যে জীব সত্তার মতো জড়ের চেতনা নেই, তাই চেতন হচ্ছে সর্বশ্রেষ্ঠ ও নিত্য। জড় পদার্থের সমন্বয়ের ফলে কখনোই চেতনা সৃষ্টি করা যায় না।
এখন শ্লোক নাম্বার 23 ভগবান বলছেন, রুদ্রানাম শঙ্করশ্চাস্মি বিত্তেশ যক্ষরাক্ষণম বাসুনাম পাবকশ্চাস্মি মেরু শিখারিণম অহম। ভগবান এখানে বলছেন, রুদ্রদের মধ্যে আমি শিব, যক্ষ ও যক্ষ রাক্ষসদের মধ্যে আমি কুবের, বসুদের মধ্যে আমি অগ্নি এবং পর্বত সমূহের মধ্যে আমি সুমেরু। একাদশ রুদ্রের মধ্যে শঙ্কর বা শিব হচ্ছেন প্রধান। তিনি হচ্ছেন বিশ্ব ব্রহ্মাণ্ডের তমগুণের নিয়ন্তা এবং ভগবানের গুণ অবতার। তাহলে এখানে আমরা জানতে পারি যে একাদশ রুদ্রের মধ্যে শঙ্কর বা শিব হচ্ছেন প্রধান এবং বিশ্ব ব্রহ্মাণ্ডের তমগুণের নিয়ন্তা হচ্ছেন শিব এবং শিব হচ্ছেন ভগবানের গুণ অবতার। যক্ষ রাক্ষসদের অধিপতি কুবের হচ্ছেন দেবতাদের সমস্ত সম্পদের কোষাধ্যক্ষ এবং তিনি পরমেশ্বর ভগবানের প্রতিনিধি। মেরু একটি সুবিখ্যাত পর্বত যা প্রাকৃত সম্পদে পরিপূর্ণ। শ্লোক নাম্বার 24। পুরোধাসম চ মুখ্যম মাম বিদ্ধি পার্থা বৃহস্পতিম সেনানিনম অহম স্কন্ধা সারসম অস্মি সাগরঃ। ভগবান এখানে বলছেন, হে পার্থ, পুরোহিতদের মধ্যে আমি প্রধান বৃহস্পতি, সেনাপতিদের মধ্যে আমি কার্তিক এবং জলাশয়দের মধ্যে আমি সাগর। স্বর্গরাজ্যের প্রধান দেবতা হচ্ছে ইন্দ্র এবং তাকে স্বর্গের রাজা বলা হয়। তার শাসনাধীন গ্রহলোককে ইন্দ্রলোক বলা হয়। বৃহস্পতি হচ্ছেন ইন্দ্রের পুরোহিত এবং ইন্দ্র যেহেতু সমস্ত রাজাদের মধ্যে প্রধান, সেই জন্য বৃহস্পতি হচ্ছেন সমস্ত পুরোহিতদের মধ্যে প্রধান এবং যেই যেই জিনিস প্রধান তারা সবই হচ্ছে ভগবানের প্রতিনিধি বা ভগবান নিজে বলা চলে। আর ইন্দ্র যেমন সমস্ত রাজাদের মধ্যে প্রধান, তেমনি শিব পার্বতীর পুত্র স্কন্দ সমগ্র সেনাবর্গের প্রধান, মানে কার্তিকের কথা এখানে বলা হচ্ছে। আর সমস্ত জলাশয়ের মধ্যে সমুদ্রই হচ্ছে প্রধান, সব থেকে বড়। তাই শ্রীকৃষ্ণ এই অভিব্যক্তিগুলি তার মহাত্মাকে ইঙ্গিত করেন, মহানত্বকে ইঙ্গিত করে। আমরা শ্লোক নাম্বার 25, আজকে শ্লোক নাম্বার 25 কি 26 অবধি আমরা করব। শ্লোক নাম্বার 25। মহর্ষিণম ভৃগুরাহম গিরম আস্ম্যাকম অক্ষরম যজনানম জপ যজনোস্মি স্থাবরানম হিমালয়ঃ। মহর্ষিদের মধ্যে আমি ভৃগু, বাক্য সমূহের মধ্যে ভগবান হচ্ছেন ওঙ্কার, যজ্ঞ সমূহের মধ্যে ভগবান হচ্ছেন জপ যজ্ঞ, যার জন্য আমরা সবসময় চৈতন্য মহাপ্রভুর যে নির্দেশ, সেই নির্দেশ অনুযায়ী আমরা হরে কৃষ্ণ মহামন্ত্র করতে থাকি, সেটাই হচ্ছে জপ যজ্ঞ। এবং স্থাবর বস্তু সমূহের মধ্যে ভগবান বলছেন তিনি হিমালয়। তাৎপর্যে বলা হয়েছে, এই ব্রহ্মাণ্ডের প্রথম জীব ব্রহ্মা ভিন্ন ধরনের প্রজাতির সৃষ্টির জন্য কয়েকজন সন্তান সৃষ্টি করেন। তার সেই সন্তানদের মধ্যে সর্বাপেক্ষা শক্তিশালী সন্তান হচ্ছেন মহর্ষি ভৃগু। সমস্ত অপ্রাকৃত শব্দের মধ্যে ওং বা ওঙ্কার রূপে ভগবানের প্রতিনিধিত্ব করে। সমস্ত যজ্ঞের মধ্যে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই জপ করাই হচ্ছে সর্বশ্রেষ্ঠ যজ্ঞ। কারণ এই মহামন্ত্র হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের সবচেয়ে পবিত্র প্রতীক। যজ্ঞ অনুষ্ঠান
কখনো কখনো পশু বলির নির্দেশ দেওয়া হয় যজ্ঞ অনুষ্ঠানে, কিন্তু হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করার মাধ্যমে যে মহাযজ্ঞ অনুষ্ঠিত হয় তাতে হিংসার কোনো স্থান নেই। এটি সবচেয়ে সরল ও পবিত্রতম। শাস্ত্রেও রয়েছে হরের নামা হরের নামাই বা কেবলম কালাউ নাস্তি এবা নাস্তি এভা গতির অন্যথা। কলিযুগে হরি নাম ছাড়া আর কোনো গতি নেই, গতি নেই, গতি নেই। এখন ভগবান বলছেন উচ্চৈশ্রাবসম আবাসানম আশ্বানম বিদ্ধি মাম অমৃত ভবম ঐরাবতম গজেন্দ্রানম নারনম চ নরাধিপম। এখানে আমরা কি কি দেখতে পাচ্ছি সেটা ভগবান খুব সুন্দরভাবে এখানে বলছেন এই শ্লোকে। সমস্ত বৃক্ষের মধ্যে আমি অশ্বত্থ, দেবর্ষিদের মধ্যে আমি নারদ, গন্ধর্বদের মধ্যে আমি চিত্র, না 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 এখানে সরি, একদম সরি, হরে কৃষ্ণ, আমার অসুবিধা হয়েছে। এখানে 26 শ্লোক নাম্বার 26, রাইট। অশ্বত্থাহ সর্ববৃক্ষানাং দেবর্ষিণাং চ নারদः গন্ধর্বানাং চিত্ররথः সিদ্ধানাং কপিলো মুনিः। ভগবান বলছেন সমস্ত বৃক্ষের মধ্যে ভগবান হচ্ছেন অশ্বত্থ, দেবর্ষিদের মধ্যে ভগবান হচ্ছে নারদ, যাকে বলা হয় ভক্তাবেশ অবতার। এর আগে আমরা দেখলাম শিব হচ্ছেন গুণ অবতার এবং নারদ হচ্ছেন ভক্তাবেশ অবতার। দেবর্ষিদের মধ্যে ভগবান বলছেন ভগবানের অবতার নারদ, গন্ধর্বদের মধ্যে ভগবান হচ্ছেন চিত্ররথ এবং সিদ্ধদের মধ্যে ভগবান হচ্ছেন কপিল মুনি। অশ্বত্থ বৃক্ষ হচ্ছে গাছের মধ্যে সবচেয়ে বিশাল ও সবচেয়ে সুন্দর। ভারতবাসীরা প্রতিদিন সকালে অশ্বত্থ বৃক্ষের পূজা করে থাকেন। দেবতাদের মধ্যে দেবর্ষি নারদকেও তারা পুজো করে থাকেন এবং তাকে এই জগতে ভগবানের শ্রেষ্ঠ ভক্ত বলে গণ্য করা হয়। গন্ধর্ব লোকের অধিবাসীরা সঙ্গীত বিদ্যায় পারদর্শী এবং তাদের মধ্যে চিত্ররথ হচ্ছেন শ্রেষ্ঠ সঙ্গীতজ্ঞ। সিদ্ধদের মধ্যে দেবহূতি নন্দন কপিল দেব হচ্ছেন শ্রীকৃষ্ণের প্রতিনিধি। এখন 27 শ্লোকে উচ্চৈশ্রাবসম অশ্বানাম বিদ্ধি মামৃতোদ্ভবম ঐরাবতম গজেন্দ্রানাম নারনম চ নরাধিপম। অশ্বদের মধ্যে আমাকে সমুদ্র মন্থনের সময় উদ্ভূত হয়েছিল কে অশ্ব, তার নাম হচ্ছে উচ্চৈশ্রবা। তো ভগবান বলছেন আমাকে উচ্চৈশ্রবা বলেই জানবে এবং শ্রেষ্ঠ হস্তিদের মধ্যে ঐরাবত, সেটাও ভগবান বলছেন আমি নিজেই, এবং মনুষ্যদের মধ্যে ভগবান বলছেন আমি সম্রাট। একবার ভগবত ভক্ত দেবতা ও ভগবত বিদ্বেষী অসুরেরা সমুদ্র মন্থনে অংশগ্রহণ করেছিলেন এবং সেই সমুদ্র মন্থন থেকে অমৃত, সেখান থেকে অমৃত বের করে আনার জন্য এই মন্থন করা হয়েছিল এবং সেই অমৃত বের হওয়ার আগে অনেক অনেক কিছু ওখান থেকে উৎপন্ন হয়েছিল। কি উৎপন্ন হয়েছিল? উচ্চৈশ্রভা নামক একটি অশ্ব, ঐরাবত নামক একটি হস্তি এবং অমৃত সেখান থেকে এসেছিল। যেহেতু এই দুটি পশু অমৃত থেকে উদ্ভূত হয়েছিল তাই তাদের বিশেষ তাৎপর্য রয়েছে এবং সেই জন্য তারা হচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণের প্রতিনিধি। মনুষ্যদের মধ্যে রাজা হচ্ছেন কৃষ্ণের প্রতিনিধি, কারণ শ্রীকৃষ্ণ হচ্ছেন এই জগতের পালনকর্তা এবং দেব গুণাবলিতে গুণান্বিত হওয়ার ফলে রাজারা তাদের রাজ্যের পালনকর্তা রূপে নিযুক্ত হয়েছেন। শ্রী রামচন্দ্র মহারাজ
যুধিষ্ঠির, মহারাজ পরীক্ষিতের মতো নরপতিরা ছিলেন অত্যন্ত ধর্মপরায়ণ। তারা সর্বক্ষণ তাদের প্রজাদের মঙ্গলের কথা চিন্তা করতেন। বৈদিক শাস্ত্রে রাজাকে ভগবানের প্রতিনিধি রূপে বর্ণনা করা হয়েছে। তাহলে শ্লোক নাম্বার 27 এখানেই আমরা আজকের ক্লাস রাখবো। আগামীকাল আমরা 28, 29 করব। হরে কৃষ্ণ। কারোর যদি কোনো প্রশ্ন থাকে আপনারা হ্যান্ড রেজ করবেন। হরে কৃষ্ণ। হ্যাঁ, হরে কৃষ্ণ। নামটা বলবেন, কে বলছেন? হ্যাঁ, হরে কৃষ্ণ। আপনার নামটা বলবেন, কে বলছেন? হ্যাঁ, হরে কৃষ্ণ। হ্যাঁ হ্যাঁ প্রভুজি বলুন। বলছি যে ওই আমি তো ওই যে আমার মোবাইলে ঠিকমতো ক্লাসগুলি আসছে না মাতাজি। তো আমি ক্লাসগুলি করছি যে থেকে থেকে এগুলো। আচ্ছা, এদিকে পুরো আমার মানে ক্লাস কিভাবে পরীক্ষা দেব এই সাথে জানতে চাচ্ছিলাম। আপনি রেকর্ডিং গুলো চেক করবেন প্রভুজি। রেকর্ডিং গুলো হোয়াটসঅ্যাপে দেওয়া হয়, আপনি সেই রেকর্ডিং গুলো ফলো করবেন। আচ্ছা, এই যে বিশেষ শ্লোকগুলো কিভাবে বুঝবো? বিশেষ শ্লোকগুলো আপনার হচ্ছে লেভেল 1-এ করিয়ে দেওয়া হয়। বিশেষ যে শ্লোকগুলো সেগুলো লেভেল 1-এ করিয়ে দেওয়া হয়, ঠিক আছে? আর লেভেল 2-তে আমরা 700টা শ্লোকই অধ্যয়ন করব। ঠিক আছে, হরে কৃষ্ণ, প্রণাম। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। আর কারো কোনো প্রশ্ন রয়েছে? তাহলে আমরা ক্লাস আজকে এখানেই রাখবো। আর ক্লাস এন্ড করার আগে আমি সকল হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। 1 মিনিট মাতাজি। আমি একটা অ্যানাউন্সমেন্ট, আমি মঙ্গল আরতির লিংক শেয়ার করব আজকে আবার। আমি সকলকে অনুরোধ করব আপনাদের নামের আগে BEN লিখবেন। মানে জুমে যখন আপনারা লগ ইন করছেন বা লিংকে আমাদের লিংক যখন জুম লিংক যখন জয়েন করছেন, আপনারা BEN লিখবেন আপনাদের নামের আগে। তাহলে বোঝা যাবে যে আমাদের বাংলা ভাগবত গীতা অধ্যয়নের ক্লাস থেকে কজন মঙ্গল আরতি জয়েন করছে সেটা কিন্তু টেম্পল থেকে দেখে, ঠিক আছে? আমি সকলকে অনুরোধ করব, সকাল 4:30-র সময় আমাদের টেম্পলের মঙ্গল আরতি হয়। সকলকে রিকোয়েস্ট করব আমাদের মঙ্গল আরতিতে যোগদান করার জন্য। আরেকটি কথা হচ্ছে, আমরা ভগবত গীতা অধ্যয়ন করছি, আমরা অনেক কিছু এখান থেকে মানে অনেক একটু হলেও আমরা আমাদের এখান থেকে প্রচেষ্টা করছি টেম্পলের তরফ থেকে, এবং আপনারা একটু হলেও কিছু নিশ্চয়ই জ্ঞান অর্জন করতে পেরেছেন। এবং আমি সকলকে রিকোয়েস্ট করব, টেম্পলের পক্ষ থেকে কোনো কিছুই চাইছে না, ফ্রিতে কোর্স করাচ্ছে, কিন্তু আমরা আমাদের তরফ থেকে যদি টেম্পলের থেকে অন্তত আমাদের ভগবত গীতাটা সংগ্রহ করার চেষ্টা করি, বা অন্যান্য কোনো গ্রন্থ আমাদের এই গৌড়ীয় ব্রহ্মমাধব গৌড়ীয় সম্প্রদায়ের কোনো গ্রন্থ যদি আমরা মানে
সংগ্রহ করার ইচ্ছে আমাদের যদি থাকে তাহলে টেম্পলের থেকে সংগ্রহ করতে বলবো। তাতে টেম্পলের একটু সুবিধা হয় আর কি। তাতে কি হয়, টেম্পলেরও সুবিধা হয়, এবং আপনাদের যে আপনারা যে সংগ্রহ করছেন সেই অর্থটা অন্তত টেম্পলের কাছে যাচ্ছে। টেম্পল কোনো না কোনো দিক দিয়ে মানে আপনাদের তরফ থেকে আপনাদের সেই যে যোগ্যটা হবে এই গ্রন্থ সংগ্রহ করার জন্য, সেটা কিন্তু সৎ ব্যবহারে যাবে আর কি, সৎ জায়গায় যাবে এবং ভগবান শ্রীকৃষ্ণের কাজে লাগবে। তো আমি সকলকে অনুরোধ করব, যাদের যেই যেই গ্রন্থ দরকার তারা যেন টেম্পলের থেকে গ্রন্থ সংগ্রহ করে। যদি আমাদের তো প্রথম যেটা লেভেল 1 এর ভগবদ গীতা এবং কিটের আমি লিংক দিয়েছি, আরো যদি কারোর অন্যান্য কোনো গ্রন্থ দরকার পড়ে তাহলে আমাকে সরাসরি হোয়াটসঅ্যাপ করবে। আমার নাম্বারের লাস্টে হচ্ছে 70 80 90, এই নাম্বারটা রয়েছে। দেখুন অ্যাডমিনের মধ্যে আমার নাম রয়েছে, এবং নামের সাথে যে নম্বরটা রয়েছে 70 80 90, সেই নম্বরে আপনারা হোয়াটসঅ্যাপ করবেন যদি আপনাদের কোনো গ্রন্থ লাগে। তাহলে কি, তাহলে সেটাও মানে সেবামূলক কর্মই হবে টেম্পল থেকে সরাসরি আপনারা যদি গ্রন্থ সংগ্রহ করেন। ঠিক আছে, আর মঙ্গল আরতিতে অবশ্যই যোগদান করুন।